তুমি সিয়াম পালন করো, এবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো এবাদত নেই। নেন এবার এইটা সিয়ামের সমপর্যায়ের, সমান সমান, এরকম কোনো ইবাদত দুনিয়াতে নেই। একাই সিয়াম, রোজা। আমরা সবসময় কি শব্দ ব্যবহার করব? সিয়াম, রোজা নয়। কেননা রোজা দুটো জিনিস এক নয়। রোজা মানে উপবাস থাকা, আর সিয়াম মানে বিরত থাকা। রোজা মানে উপবাস থাকা, আর সিয়াম মানে বিরত থাকা। পরিভাষায় সিয়াম বলা হয় ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত খাওয়া পান করা, স্ত্রী মিলন, যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম সিয়াম। আরও উল্লেখ্য যে সিয়াম শব্দটি কোরআনেও আছে, হাদিসও আছে। রোজা শব্দ কোরআনেও নেই, হাদিসেও নেই। সলাৎ শব্দটি কোরআনেও আছে, হাদিসেও আছে। নামাজ শব্দটি কোরআনেও নেই, হাদিসেও নেই। জাহান্নাম শব্দটি কোরআনে আছে, হাদিসেও আছে। দোজখ শব্দটি কোরআনে নেই, হাদিসও নেই। জান্নাত শব্দটি কোরআনে আছে, হাদিসও আছে। বেহেশত শব্দটি কোরআনে নেই, হাদিসও নেই। আল্লাহ শব্দটি কোরআনে আছে, হাদিসও আছে। খোদা শব্দটি কোরআনে নেই, হাদিসও নেই। গায়ের জোরে চলে, জোর করে চলে, গায়ের জোরে। ওটা চাঁপাই নবাবগঞ্জের লোকেরা বলে যে গায়ের জোরে চালাচ্ছে, মানে জোর করে চলছে। এটা ঠিক নয়। যার কারণে আমরা সবসময় সিয়াম বলবো, রোজা নয়, বুঝতে যেন ভুল না হয়। তো সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত পৃথিবীতে নেই। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। এক। দুই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো, বিচারের মাঠে জান্নাতের দরজা থেকে জান্নাতীদের ডাকা হবে। জান্নাত একটা, দরজা আটটা। জান্নাত একটা, দরজা আটটা। ওই যে যারা হজ করেছে ওই দরজা দিয়ে, যারা দান করেছে এই দরজা দিয়ে, যারা সালাত আদায় করেছে এই দরজা দিয়ে, যারা সিয়াম পালন করেছে ওই দরজা দিয়ে। ফেরেশতারা বলবেন, আসেন আসেন, যারা সিয়াম পালন করেছেন এই দরজা দিয়ে আসেন, যারা হজ করেছেন এই দরজা দিয়ে আসেন। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহর নবী, সব দরজা থেকে ডাকা হবে এমন কি কেউ হবে? একজন মানুষ সবাই ডাকছে, আবু বকর এদিকে আসেন, ও বলছে আবু বকর এদিকে আসেন, ও বলছে আবু বকর এদিকে আসেন, এরকম হবে কেউ? তখন আল্লাহ রাসূল বলছেন, হ্যাঁ, আপনি তার মধ্যে। অনেক সুবিধা। যেই কথাটা বলতে চাচ্ছি সেটা হলো এই যে এজা দাখিলা আখিরুহুম উগলিকা, সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে গেলে ওই দরজা বন্ধ করে দেওয়া হবে, তখনও বাকিগুলো খোলা আছে। একমাত্র সিয়াম ছাড়া আর কোনো ইবাদত দিয়ে ওই দরজা দিয়ে ঢোকার সুযোগ হবে না। সারা জীবন কান্নাকাটি করলেও আব্দুর রাজ্জাক সাহেব বক্তব্যের এক পর্যায়ে বলেছিলেন, আল্লাহর ভয়ে কান্নাকাটি এমন একটা কাজ যে লাই ইয়ালিজার রাজুলুন নারা বাকামিন খাশিয়াতিল্লাহ আতা ইয়ালিজাল লাবানু ফি দাররি। আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া ওইরকমই অসম্ভব গাভীর বাঁট থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব। গাভীর বাঁট থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যাবে না, যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না তেমন। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। তো এইরকমও যদি সম্পূর্ণ জীবন কান্নাকাটি করে কাটিয়ে থাকে, তবু ওই দরজাতে ঢুকতে পাবে না। সবচেয়ে শক্তিশালী ইবাদত কি বলেন তো দেখি? দান। কোটি কোটি টাকা দান করলেও ওই দরজাতে ঢুকতে পাবে না। বাকি সব খোলা আছে এখনো, শুধু ওটা বন্ধ। ওটা শুধু সিয়াম পালনকারীদের জন্য। এই ছেলে, একটু খেয়াল করো, মেয়েদের কণ্ঠ আমি শুনতে পাচ্ছি। আপনাকে আমি বলছি, ঢং ঢং করে যাও, অভ্যাস ত্যাগ করেন, সুলিও হবে না, ফাঁসি হবে না, একটু থামেন। এসেছেন, একটু ধৈর্য ধারণ করে থাকেন। আমি কথা বলছি, আপনি সরে যান কোন শরমে, আপনি উঠে যান কোন শরমে। এক কথা আপনাকে কয়বার বলা লাগে? কি কাজ আছে আপনার বাড়িতে? আপনার একটু ধৈর্য হয় না? ধৈর্য কাকে বলে? ধৈর্য কি ঘোড়ার ডিম? কষ্ট হলেও ধৈর্য করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, তার নাম ধৈর্য। একটু থামেন,
গল্প করতে করতে এসেছেন, আবার গল্প করতে করতে চলে যাবেন? একটু শরম করা দরকার। 3, এবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত সিয়াম। 3 নম্বর দলিল, এটা দিয়ে শেষ আপাতত আজকের মতো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, কুল্লু আমান ইবনে আদম ইজাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা সাবমিয়াতি যায়ফ ইল্লা সাম ফাইনালি ওয়া নাজিবি। আদম সন্তানের সব নেকি 1 থেকে 10 হবে, 10 থেকে 700 হবে, আরো বেশি আরো বেশি আরো বেশি। 10 টাকা দান করেছে, লিখে দাও, 10 নেকি লিখো, আরো বাড়াও, 700 তো লিখো, আরো বাড়িয়ে দাও। হজ করেন, আল্লাহ ফেরেশতাকে বলবেন নেকি লিখে দাও। দান করেন, আল্লাহ ফেরেশতাকে বলবেন নেকি লিখে দাও। কান্নাকাটি করেন, আল্লাহ ফেরেশতাকে বলবেন নেকি লিখে দাও। জিকির আজকার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহ ফেরেশতাকে বলবেন নেকি লিখে দাও। আল্লাহ তাআলা বলছেন, তবে সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। এখন যদি আপনার হাতে প্রধানমন্ত্রী একটা উপহার দেয়, একটা যদি লুঙ্গিও দেয়, আপনি একবারে খুশিতে আটখান হয়ে সারা দুনিয়ার সামনে বলবেন, প্রধানমন্ত্রী আমাকে লুঙ্গি দিয়েছে। এবার আপনার ইবাদতের নেকিটা কে দিবে? আল্লাহ। আসলে এটা আপনি দাম দিতে পারছেন না, আপনাকে আমি বুঝাতে অক্ষম যে এটা কত বড় জিনিস। আরে কি দিবেন সেটা পরে, যেটা দিবেন সেটা নিজে হাতে, এটা হলো আগে। এই জিনিসটা বুঝাতে পারলাম না, তারই নাম হলো সিয়াম। কি দিয়ে বুঝায় আপনাকে আমি সিয়াম কাকে বলে? কি দিয়ে বুঝায় আপনাকে আমি রোজা কাকে বলে? কেন যে আপনি অলস সিয়াম রোজা পালনের ব্যাপারে? ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম। আজকের আলোচনায় নফল সিয়াম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আফজালুস সিয়াম বাদা রমাজান শাহরুল মুহররম। সিয়াম হিসাবে ইবাদতের জগতে রমাজানের পরে সবচেয়ে দামি নফল সিয়াম হলো মুহররমের সিয়াম। আরাফার চেয়ে দামি হয়ে গেল, মাসে 3 দিনের চেয়ে দামি হয়ে গেল, বৃহস্পতিবার সোমবারের চেয়ে দামি হয়ে গেল, শাবানের চেয়ে দামি হয়ে গেল। রমজানের পরে সবচেয়ে নফল দামি সিয়াম কোনটা? মুহররমের সিয়াম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় আসলেন, দেখলেন ওরা সিয়াম আছে। তখন তিনি বলছেন, মা হাযাল ইয়াউম আল্লাযিনা তাসুমুনাহু, এই দিনটা কি? তোমরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকো কেন? ব্যাপারটা কি? তখন ওরা বলল, আরে শোনেন শোনেন শোনেন, হাদাল ইয়াউম ইয়াউমুল আযীম, আজ হচ্ছে খুব বড় দিন। আনজাল্লাহু তাআলা ফিহি মূসা ওয়া কওমাহু, আল্লাহ এই দিনে মূসাকে বাঁচিয়ে দিয়েছেন, মূসার সম্প্রদায়কে বাঁচিয়ে দিয়েছেন। ওয়া গাররাকা ফিরআউনা কওমাহু, এই দিনে আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন, এই দিনে আল্লাহ ফেরাউনের সম্প্রদায়কে ডুবিয়ে দিয়েছেন। ফাসামা মূসা শুকরান ওয়া নাহরু নাসমুহ, যার কারণে মূসা শুকরিয়া আদায়ের জন্য সিয়াম পালন করতেন। আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে দিলে, ফেরাউনকে ডুবিয়ে দিলে, আমি কি দিয়ে শুকরিয়া আদায় করি? আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে দিলে, ফেরাউনকে ডুবিয়ে দিলে নীল নদে, বিশাল সাগরে, আমি এর শুকরিয়া আদায় কি করি? এদিন আমি সিয়াম থাকবো। ভালো তো, আমরা ইহুদি খ্রিস্টান এদিনে সিয়াম থাকি। তখন আল্লাহ রাসূল বলছেন, আরে শোনো শোনো, না আনা আওলা ওয়া আহাক্ক বিমূসা মিনকুম, তোমরা যে মূসার সুন্নাতের শুকরিয়া আদায় করছো, সিয়াম পালন করছো, আমি মুহাম্মদ তোমাদের চেয়ে বেশি হকদার মূসার এই সুন্নাত পালন করতে। আমি বেশি হকদার, আমি বেশি অধিকার রাখি। ফাসামা ইয়াউম আশুরা ওয়া আমারা বিসিয়ামিহিম, নিজে মুহররমের সিয়াম থাকলেন আর সমস্ত সাহাবীকে সিয়াম রাখার জন্য আদেশ করে দিলেন। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন,
আরবাউন লাম ইয়াদাহুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, চারটে জিনিস আল্লাহর নবী কখনো ছাড়েননি। এই ছেলে, সিরিয়াল মনে করো তো, মনে রাখতে হবে। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, সিরিয়াল খেয়াল করবেন, এই চারটে জিনিস নবী কখনো ছাড়তেন না। এক, সময়মে আশুরা, মুহররমের 10 তারিখের সিয়াম। 2, অল আশরা বা অল আশরে, জুলহিজ্জার 1 থেকে 9 পর্যন্ত সিয়াম। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত কুরবানির মাসের প্রথম 10 দিনের ইবাদত। তখন বিদ্বানগণ বলতে লাগলেন যে তাহলে রমজানের শেষের 10 দিনের চেয়েও কি দামি? তখন বিদ্বানগণ আবার বলছেন, হ্যাঁ, রমজানের শেষের 10 দিনের চেয়েও দামি। কেন? রমজানের শেষের 10 দিনে 2টা জিনিস আছে। কি? একটা আছে রমজান, দামি জিনিস, আর একটা আছে লাইলাতুল কদর, দামি জিনিস। তো জুলহিজ্জার প্রথম 10 দিনে কি আছে? বলে 3টে দামি জিনিস আছে। একটা কি? হজ। একটা কি? আরাফার দিন। একটা কি? কুরবানি। বুঝতে পারেননি? এতে আছে 3টে দামি জিনিস জুলহিজ্জার প্রথম 10-এ। তা আমরা এখন কি করব তাহলে? এত দামি দিনগুলোকে কি দিয়ে কাটাবো? তখন আল্লাহ রাসূল বলছেন, সিয়াম দিয়ে কাটাও, সিয়াম দিয়ে কাটাও। তাহলে জুলহিজ্জার 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত কি করতে হবে? সিয়াম থাকতে হবে। 2, 3, সালাসাত আইয়ামিন মিন কুল্লি শাহরিন, প্রত্যেক মাসে 3 দিন সিয়াম। 4, রমজানের সিয়াম। 2, জুলহিজ্জার প্রথম 9 দিনের সিয়াম। 3, প্রত্যেক মাসে 3টে। 4, ফজরের 2 রাকাত সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিয়ামে ইয়াউমে আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল কাবলাহু ওয়া সানাতাল্লাতি বাদাহু। আমি আশা করি কেউ যদি মুহররমের 2 দিন সিয়াম থাকে তাহলে অতীতের 1 বছরের পাপ ক্ষমা হবে। আর একটা কথা এখানে থেকে গেল, সাহাবীগণ বলতে লাগলেন, আল্লাহ রাসূল ব্যাপার কেমন হলো? আপনি যে ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করতে বলেন, ওরা যে মুহররমের সিয়াম থাকে আমরা কেন থাকব? আমরা তো তাদের বিরোধিতা করব না। না না, আমরা থাকবো না, আমরা তো তাদের বিরোধিতা করব। আপনি তো বিরোধিতা করতে বলছেন। তখন আল্লাহ রাসূল বলছেন, আরে শোনো শোনো, আমি যদি সামনে বছর বেঁচে থাকি, লাইন বাকি তো সানাতাল কাবিলা, আমি যদি সামনে বছর বেঁচে থাকি, লাসুমান্না তাসিয়া, তাহলে আমি মুহররমের 9 তারিখও সিয়াম থাকবো। 10 হবে শুকরিয়া আর 9 হবে বিরোধিতা। এই জন্য 2 দিন। তিনি বলেন, মুহররমের 1 দিন সিয়াম আহতাসিবু আলাল্লাহি সিয়াম ইয়াউমে আরাফা আন ইউকাফিরা সানাতাল্লাতি কাবলাহু সানাতাল্লাতি বাদাহু। যদি আরাফার 1 দিন সিয়াম থাকে, আগে পরে 2 বছরের পাপ ক্ষমা হবে। তিনি বলেন, সালাসাত আইয়ামিন মিন কুল্লি শাহরিন কাসিয়ামিদ দাহরি কুল্লিহি, কেউ যদি প্রত্যেক মাসে 3 দিন সিয়াম থাকে, সারা বছর সিয়াম পালন করে যত নেকি হবে, প্রত্যেক মাসে 3 দিন সিয়াম থাকলে তত নেকি হবে। চন্দ্রের চাঁদের 13, 14, 15, মহিলাদের হায়েজের কারণে আগে পিছে হয়ে গেলে কোনো সমস্যা নেই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা মাসে 3টা পালন করতাম, অতএব হায়েজের কারণে যদি 20, 21, 22, 23 চলে যায় কোনো সমস্যা নেই। চেষ্টা করতে হবে প্রত্যেক মাসে 3টা রাখা, 13, 14, 15। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামারা মাজামা সুম্মা আতবাহু সিত্তান মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি কুল্লিহি, কেউ যদি রমজানের সিয়াম থাকে তারপরে শাওয়ালের 6টা থাকে, তাহলে সারা বছর সিয়াম পালনের নেকি পেল। উল্লেখ্য যে, সম্মানিত দিনী ভাই বোন, উল্লেখ্য যে মহিলাদের হায়েজের কারণে রমজানের যে 5-6টা ছুটে গেছে ওইটা আগে করতে হবে, তারপরে শাওয়াল, এ কথা ঠিক নয়।
রামাজানের ওই হায়েজের কারণে 5-6টা ছুটে গেছে, এইটা ও করবে জীবনে যেদিন পারবে সেদিন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা 10 মাস পরে আবার সাবানে গিয়ে করতেন। কাজে ছুটে গেলে কোনো সমস্যা নেই, মরা পর্যন্ত একদিন করতে পারলে হবে না, আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু শাওয়াল পার হয়ে গেলে 6টা করার সুযোগ থাকবে না। অতএব সবাইকেই শাওয়ালের 6টা করতে হবে। পরস্পর করেন সেটাই ভালো হবে, ছেড়ে করলে হয়ে যাবে। কিন্তু অমুক হুজুর বলেছে ছেড়ে ছেড়ে করতে হবে, একসাথে করতে হবে, একটাও ঠিক না। বাস করেন 6টা, পরস্পর করলে ভালো, নইলে এই মাসে 6টা হতে হবে। তিনি বলেছেন শাওয়ালে 6টা। এবার চলে আসি সাপ্তাহিক রিপোর্ট। কাছাকাছি চলে এসেছি, বিরক্তির কোনো লক্ষণ আমাকে দেখাবেন না দয়া করে। সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় বৃহস্পতিবার আর সোমবার, পাপ আর নেকি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বৃহস্পতিবার আর সোমবার সিয়াম থাকা ভালোবাসতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল বলেছেন, তুরাজুল আমালু ইয়াউমাল ইসনাল খামিসে ওয়ানা উহিব্বু ইউরাজ আমালি ওয়ানা সায়েম। বৃহস্পতিবার এবং সোমবার মানুষের পাপ নেকি আল্লাহর দরবারে পেশ করা হয়। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার মন চায়, আমি ভালোবাসি, আমাকে ভালো লাগে, আমার যখন সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হবে তখন আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছি। আমার এটা মন চাই, আমি এটা ভালোবাসি, জরুরি। আপনাকে আমি ফরজ বলিনি, তবে জীবনের একটা কাজ আপনি গ্রহণ করে নেন, সেটা হলো বৃহস্পতিবার এবং সোমবার সিয়াম থাকা। মনে একটা ত্যাগ করে নেন, করবই, ফরজ নয়, তবে জীবনের সুবিধার জন্য একটা সিদ্ধান্ত নিয়ে নেন যে আমি নফল সিয়াম বৃহস্পতিবার সোমবার থাকবো ইনশাআল্লাহ। শরীর সুস্থ থাকবে, শরীরে এভাবে মোটা হবে না। সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় কোন কোন দিনে? বৃহস্পতিবার সোমবার। আল্লাহ রাসূল বৃহস্পতিবার সোমবার কেন সিয়াম থাকতেন? সিয়াম অবস্থায় রিপোর্টটা দেখানোর জন্য। খালি এই কথাটা একটু মনে করেন তো, কি বললাম কথাটা? না, ওটা নয়। বৃহস্পতিবার সোমবার আল্লাহ নবী কেন সিয়াম থাকতেন? রিপোর্টটা সিয়াম অবস্থায় দেখানোর জন্য। রিপোর্টটা কি অবস্থায় দেখানোর জন্য? সিয়াম অবস্থায় দেখার জন্য। এবার চলে আসলাম এই মাস, শাবান মাস চলে এসেছে। শাবান মাসে বেশি বেশি সিয়াম থাকবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাবানা কুল্লাহু। আল্লাহর নবী পুরো শাবান সিয়াম থাকতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাবানা ইল্লা কালিলা। আল্লাহর নবী পুরো শাবান সিয়াম থাকতেন, তবে শেষের দিকে কয়েকটা বাদ দিতেন। উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাহরাইনে মুতাতাবিআইনে ইল্লা শাবান আর রমাদান। আমি আল্লাহর নবীকে পরস্পর 2 মাস সিয়াম পালন করতে দেখিনি, তবে শাবান ও রমাজান। আমি আল্লাহর নবীকে পরস্পর 2 মাস সিয়াম পালন করতে দেখিনি, তবে শাবান ও রমাজান। আল্লাহর নবী 2 মাস পরস্পর সিয়াম থাকতেন, তা হলো শাবান ও রমাজান। বেশি বেশি। ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী লাম আরাকা তাসমু ফি শাহরিন মিনাস শুহুরে মা তাসমু শাবানা। আপনি শাবান মাসে যেভাবে সিয়াম থাকেন অন্যান্য মাসে তো থাকে না আল্লাহর নবী। আল্লাহ নবী আপনি শাবান মাসে এত বেশি সিয়াম থাকেন কেন? আপনাকে তো আর কোন মাসে এত বেশি সিয়াম থাকতে দেখি না। আপনি খালি শাবান মাসে বেশি বেশি সিয়াম থাকেন, খালি বেশি বেশি সিয়াম থাকেন, কেন থাকেন আল্লাহর নবী? এটা জিজ্ঞাসা। দেখেন উত্তর। আল্লাহ রাসূল বলছেন, হুয়া শাহরুন বাইনা রাজাব ওয়া রমাজান। আরে শোনো শোনো, এটা একটা মাস রজব ও রমাজানের মাঝে। এটা একটা মাস রজব ও রমাজানের মাঝে। এটা একটা মাস রজব ও রমাজানের মাঝে। এক ফলন না আসান হো, মানুষ তাতে গাফেল থাকে, মানুষ হিসাব করে না, মানুষ বুঝে দেখে না, মানুষ তাতে গাফেল থাকে। ইউরাজুল আমালো তুরাজুল আমালো ফিহাজা সারা ফিহাজা শাহরে ওয়ানা উহিব্বু ইউরাজা আলামি ওয়ালা সায়েম।
এই মাসে বাৎসরিক রিপোর্ট পেশ করা হয়, আমি ভালোবাসি। বাৎসরিক রিপোর্টের সময় আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছি। বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে, আমার মন চাই বাৎসরিক রিপোর্টের সময় আল্লাহ দেখুক আমি সিয়াম আছি। তার জানা ছিল না সেই দিন 15ই শাবান, তাই তিনি রিপোর্ট ধরার জন্য বেশি বেশি সিয়াম থাকতেন। এই কথা তিনি নিজে বলছেন, আমি অনুবাদক। এই কথা তিনি 1450 বছর পূর্বে বলেছেন। এই হাদিস গ্রন্থে পড়ে আছে। তিনি বুঝতে পারেননি সেটাই 15ই শাবান। কিভাবে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের হুজুরেরা বুঝে নিলেন সেদিন 15ই শাবান। তাই তারা কলকারখানা, অফিস, আদালত, কোর্ট কাছারি, শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু বন্ধ রেখে রাতে গোসল করে আতর গোলাপ মেখে দিনে রোজা থাকে 15ই শাবান। আর বলছে যে এই দিনে রুজি বন্টন হয়। রিক্সাওয়ালা গত বছর 15ই শাবানে জেগেছিল, ও তো রুজি নিয়েছে, তো একটুকু যে ধনী হয়নি, ওইরকমই যে আছে। 15ই শাবান রুজি বন্টন হয়, এ কথা নগদ মিথ্যা, এ কথা কোরআনের বিরোধী, এ কথা হাদিসের বিরোধী। রুজি বন্টন হয় লাইলাতুল কাদরে। আল্লাহ বলছেন কোরআন মাজিদের আয়াত, লাইলাতুল কাদর হয় রমজান মাসে। শাবান মাসে কিভাবে আসলো? শুনুন, জাল হাদিসে এসেছে আল্লাহ নেমে আসেন 15ই শাবানে সন্ধ্যা রাতে। বুখারী মুসলিমের হাদিসে এসেছে আল্লাহ নেমে আসেন ভোর রাতে 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে। একেবারে হুবাহু উল্টা, হুবাহু উল্টা। অতএব 15ই শাবানে রুজি বন্টন হয়। 15ই শাবানে কে কে মরবে আর কে কে বাঁচবে সারা বছর এটা ঠিক করা, এটা নগদ মিথ্যা। লাইলাতুল কাদরে নির্ধারণ করা হয় কে কে মরবে আর কে কে বাঁচবে, কে কোন রুজি খাবে। অতএব এই হিসাব মিথ্যা। 15ই শাবানে আল্লাহ নেমে আসেন প্রথম আকাশে, সবকে ক্ষমা করে দেন, এ হাদিস ঠিক নয়। প্রত্যেক রাতে 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে নেমে আসেন, এসে বলেন মায়াদুনি ফাস্তাজিবালাহু, পৃথিবীর মানুষকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দিব। মায়াসলনি ফাউতিয়াহু, কে কি চাও, যে যা চাও আমি তাকে তাই দিয়ে দেব। মায়াস্তাগফিরিনি ফাগফিরালাহু, কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চাও আমি তোমাকে ক্ষমা করে দিব। এভাবে চিৎকার করে আল্লাহ বলতে থাকেন ফজর পর্যন্ত। আদম সন্তান বুঝতে পারল না আল্লাহর ডাককে, অথচ আল্লাহ তাআলা বলছেন হাদিসে কুদসি, ইবনা আদম মা দাওয়াতানি ওয়া রাজাউতানি ওয়া গাফারতু লাকা আলা মা কানা মিনকা লা উবালি। ও আদমের ছেলে মেয়েরা শোনো, যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। ও আদমের ছেলে মেয়ে শোনো, আমাকে যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, যেভাবে আশা পোষণ করে থাকো সেভাবে আমি পূর্ণ করে থাকি। আমি ক্ষমা চাইলে ক্ষমা করে দিই, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দিই, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। আমি আল্লাহ পরোয়া করি না তুমি কত বড় পাপী। আদমের ছেলে মেয়ে শুনে রাখো, তোমাদের পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায়, পাপ আর পাপ, সুম্মাস্তাগফারতানি, এরপরে যদি আমার কাছে ক্ষমা চাও, গাফারতু লাকা, আমি তোমাকে ক্ষমা করে দেবো। উবালি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। আমাকে বলো না, আমি বললেই তোমাকে ক্ষমা করে দেবো। এর পরেও আল্লাহ তাআলা বিচারের মাঠে আবার বলবেন। বিচারের মাঠে আদমের ছেলে মারা যখন উপস্থিত হবে, তখন আল্লাহ এসে বলবেন, ইবনা আদম লা আতাইতানি বিকুরাবিল খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআ লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। বিচারের মাঠে আমি বলছি তোমাদেরকে শোনো, আল্লাহ বলবেন আদমের ছেলে মেয়েরা শোনো, আমি তোমাদেরকে বিচারের মাঠে বলছি, তোমাদের আজকে পাপ আকাশ জমিন পরিমাণ, পাপ আর পাপ পূর্ণ হয়েছে আকাশ জমিন। আমি আল্লাহ বলছি, তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা। তোমার পাপ যত আমার ক্ষমা তত, তোমার পাপ যত আমার ক্ষমা তত, যদি শিরক না থাকে। শিরক, সরকারি ডিপার্টমেন্টের, পুলিশ ডিপার্টমেন্টের
ইন্সপেক্টর না কে চলে গেছেন উনি, না উনি বেশ কিছুক্ষণ ছিলেন ওখানে, কথা বলছিলেন। এদেশের মাটি শিরক দিয়ে ঢাকা আছে, সব জায়গায় শিরক না থাকলে বিচারের মাঠে আল্লাহ সব পাপ ক্ষমা করে দেবেন, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ কথা আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদের আলোচনার শেষের দিকে চলে এসে আজকের আলোচনার কথার পুনরাবৃত্তি। নিজে সতর্ক হন, নইলে আলেম ওলামা ভুল পথে যাবে। মহিলাদেরকে বলছি 4টা কাজ করেন, জান্নাতের সব দরজা খোলা। আপনাদেরকে বলছি সোচ্চার সাবধান হন। বলছি বৃহস্পতিবার সোমবার সিয়াম পালন করেন, বিশেষভাবে শাবান মাসে সিয়াম পালন করেন। আর জামিয়া সালাফের জন্য আন্তরিকভাবে দোয়া করবেন। আর জামিয়া সালাফের সব বই পুস্তক কিনবেন, বিশেষভাবে মাসিক আল ইতেশাম পত্রিকা। আমি ওই সময়তে ভালোবাসা বুঝবো যেই সময়তে সবাই আপনারা মাসিক আল ইতেশাম পত্রিকা পড়বেন। 50টা প্রশ্নের উত্তর আছে, স্টেজে আছে, আব্দুল্লাহর বইটা আছে, দেখবেন রিজিক আছে কিনা। আর আমার যেই সলাতের উপর বই